আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা যদি এই সাজেশনটা ফলো করো ইনশাল্লাহ তোমাদের 100% কমন পড়বে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো আমি তোমাদের সাজেশনে কি কি রেখেছি সেটা একটু দেখাই। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এবং এই অনুযায়ী অনুসরণ করো, ইনশাল্লাহ 100% কমন পাবা। দেখো সিন প্যাসেজ, এখানে আমি 10টা সিন প্যাসেজ দিয়েছি। ঠিক আছে, সিন প্যাসেজের মধ্যে সবচেয়ে দেখো উল্লেখযোগ্য ফার্স্টে যেটা রেখেছি, তোমার হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট। ঠিক আছে, এটা একটা ফার্স্ট দিয়েছি। তারপর 26শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, মেহেরজান লিভস ইন ইসলাম। দেখো তারপর হিউম্যান ক্যান নাইদার সেন্স, তারপর জহি জাহানের প্যাসেজটা এটা দিছি। তারপর দেখো 6 নম্বর দেখো দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলে, এইটা দেখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্যাসেজ। তারপরে এখানে দেখো মাদার তেরেসা ওয়াজ দ্য মোস্ট। তারপরে মইনুল ইসলামটা খুবই কমন। তারপর মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। ঠিক আছে, এই দুইটা। তারপর দেখো 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে, এইটা। তারপরে যেটা 11 নম্বর, এটা আমার কাছে স্পেশাল মনে হয়েছে। দেখো টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার ইউ। দেখো এইটা ইংলিশ নিয়ে যে ভাষা, এটা খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ। তোমরা এটা একটু মনোযোগ সহকারে পড়বা, খুঁজা। এটা মডেল কোশ্চেনের মধ্যেও আছে এবং কি তোমরা যদি বইতে খোঁজো তাও পাবা। ঠিক আছে, এই 10টা, এখানে 11টা দিয়েছি আমি। এইগুলাতে তোমার সেকেন্ড প্যাসেজ আসতে পারে। দেখো এইখানে আমি তোমাদের সিন প্যাসেজ, এখানে দেখো আরেকটা বলি এটা। দেখো এইখান থেকে তোমার 1 ও 2 অ্যান্সার করতে হবে। 1 হলে তোমার মাল্টিপল চয়েস থাকবে, আর 2 হলে তোমার কি থাকবে, প্রশ্ন থাকবে। ঠিক আছে, আর এখানে দেখো সিন প্যাসেজ 2 নম্বর, এটা ওইখানটাও থাকতে পারে। আবার এখানে দেখো ফিশ পলিউশন, এটা ভেরি ইম্পর্টেন্ট। ফিশ পলিউশন ইজ এট, এটা বের করে নেবা। এয়ার পলিউশন এটা। তারপরে দা ইন্টারনেট টেকনোলজি, এটা গত বছর বড় প্যাসেজ আসছিল, যার কারণে আমি এটা এবার এখানে দিয়ে দিয়েছি। তোমরা এটা পড়বা, যাতে যদি ফার্স্ট প্যাসেজ আছে তাও তোমরা দিতে পারো। দ্বিতীয়ত দেখো মেনি পিপুলস গো টু সিটি, এটা দিবা। আর টুডে দেয়ার আর, এই যে এখানে দেখো এই 11 নম্বর যেটা দিয়েছি, এটা এখানে দিচ্ছি। একটা পড়লে তোমাদের এখানে কি 2টা হয়ে যেতেছে। ঠিক আছে, তোমরা যদি একটা মনোযোগ সহ তাও 2টা হয়ে যেতেছে। তারপর দেখো আনসিন প্যাসেজ, এখানে আমি কয়েকটা রাখছি। আনসিন প্যাসেজ তোমরা একটু বেশি করে পড়ো। দেখো এখানে স্টিফেন হকিং, আব্রাহাম লিঙ্কন, দ্য নোবেল প্রাইজ, নিম আর্মস্ট্রং, তারপর জসিমউদ্দিন, উইলিয়াম অর্থস, দ্য হুমায়ুন আহমেদ। ঠিক আছে, দেখো এখানে হুমায়ুন আহমেদ সম্পর্কে দেওয়া আছে। তারপরে সুফিয়া কামাল অ্যান্ড কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, এই কটা হলো আমাদের প্যাসেজ, সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ। তোমরা একটু মনোযোগ সহকারে যদি এটা দেখো, তাহলে দেখবা তোমরা খুব সহজে এটা কি বুঝতে পারতেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ফার্স্টের থেকে আবার একটু ভিউ দাও। ঠিক আছে, বা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে এটা স্ক্রিপ্ট টেনে দেখে তোমরা বসে সাথে মিলে এটা পড়তে পারো। ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এখানে আমাদের কমপ্লিটিং স্টোরি। আমি কমপ্লিটিং স্টোরি তোমাদের জন্য যেটা রাখছি, দেখো ফেলার আর বাট ফেলার অফ সাকসেস। ঠিক আছে, এটা হচ্ছে রবার্ট বুশের, এটা আমি একই রাখছি। তারপর ড্রেস ডাজ নট মেক এ ম্যান পারফেক্ট বা গ্রেট। ঠিক আছে, ড্রেস পোশাক মানুষকে কি করতে পারে না, বড় করতে পারে না। শেখ সাদির গল্পটা, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ইনডিড। দেখো বিপদের বন্ধু প্রকৃত বন্ধু, ওই যে 2 বন্ধু যে বোনের মধ্যে যায়, এক বন্ধুকে আছে এটা। আরটা যে বাইজিদ জেনারেশন টু হ্যাজ মাদার, বাইজিতের মাতৃভক্তির যেটা সেটা। তারপরে হু ইজ টু বেল দ্য ক্যাট, বিড়ালের ঘন্টা বাঁধবে কে, জানো তোমরা এই গল্পটা, ইঁদুর আর বিড়ালের গল্প। অ্যান অনেস্ট উড কাটার, এক সৎ উড কাটারের গল্প। এ থার্স্টি ক্রো, দেখো একটি তৃষ্ণার্ত কাক, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এ ইউনিটি ইজ স্টেট, একতায় শক্তি। ঠিক আছে, দ্য হেয়ার অ্যান্ড টর্টরিস, এখানে কচ্ছবাড়ির গল্পটা। নোবডি বিলিভ এ লায়ার, দেখো কেউ কি মিথ্যাবাদী পছন্দ করে না। আর এখানে দেখো কিং মেন্ডিস। ঠিক আছে, এখানে কিং মেন্ডিস এই গল্পটা দেখে নিই একটি। ঠিক আছে, কিং মেন্ডিস যে গোল্ডের যে ও খুবই কি স্বর্ণভক্ত থাকে, কি ও তোমার প্রচুর পরিমাণে স্বর্ণ চাই, এই জন্য যা স্পর্শ করে তার স্বর্ণ হয়ে যায়, পরে অবশ্যই ওর মেয়েও কি স্বর্ণে পরিণত হয়, এই গল্পটা যেটা কিং মেন্ডিসের। ঠিক আছে, তারপর দেখো গ্রাফ অ্যান্ড চার্টের জন্য আমি তোমাদের জন্য যেটা রেখেছি এখানে, গ্রাফ অ্যান্ড চার্টের জন্য দেখো দ্য চয়েস প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, বিভিন্ন শিক্ষিত লোক যে পেশা পছন্দ করে, এটা তোমরা জানো সবাই। তারপরে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার, ইন্টারনেট ব্যবহারকারী সম্পর্কে এখানে বলছে। তারপরে মান্থলি, এখানে দেখো মান্থলি ফ্যামিলি এক্সপেন্ডিচার, মানে বার্ষিক, মানে এক মাসে পরিবারে কি ধরনের খরচ হয় সেটা নিয়ে একটা। তারপরে লিটারেসি রেট ইন বাংলাদেশের সাহিত্যের যেগুলো সেটা সম্পর্কে। তারপরে দ্য পার্সেন্টেজ অফ, দেখো সাপোর্টার্স অফ ডিফারেন্ট গেমস, দেখো বিভিন্ন গেমের যে তোমার সাপোর্টার বা দর্শক আছে সেই সম্পর্কে এটা। তারপর তোমার দ্য নাম্বার অফ পিপুল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, দেখো দরিদ্র সীমার নিচে কয়টা বাস করে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে পাই চার্টও থাকতে পারে, গ্রাফ অ্যান্ড চার্টও থাকতে পারে। তারপর দেখো দ্য
পপুলেশন গ্রোথ রেট, দেখো জনসংখ্যা বৃদ্ধির যে হারটা, এটা পাই চার্টে বা ই চার্টে থাকতে পারে। তারপরে দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার, দেখো মোবাইল ফোনের যে ব্যবহারিকার সম্পর্কে, এটা তোমার যে কোনো একটা সালের থেকে থাকতে পারে। তারপরে ডিফারেন্ট সাবজেক্ট অফ রেজাল্ট, ঠিক আছে, বিভিন্ন সাবজেক্টের যে ফলাফল সম্পর্কে, সেটা সম্পর্কে এখানে আমাদের দেওয়া হয়েছে। তোমরা একবার একটু ভালো করে ভিউ দাও। ঠিক আছে, এটা আমাদের কমপ্লিটিং স্টোরি এবং গ্রাফ আনসার। তারপর চলো আমরা অন্যগুলো দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের ইমেল ও লেটার এইটা আসবে। দেখো এখানে ইন্টেড টু ডু আফটার এসএসসি এক্সামিনেশন, তুমি এসএসসি পরীক্ষার পরে কি করবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ফর দ্য হসপিটালিটি, দেখো অতিথি আপ্যায়নকে ধন্যবাদ। ধরো তুমি কোথাও বেড়াইতে গেছো, সেইখানে তোমার যে অতিথি আপ্যায়ন করেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে তুমি একটা চিঠি লিখবা। ব্রিলিয়ান্ট সাকসেস, দেখো তোমার ব্রিলিয়ান্ট সফলতা জানিয়ে তুমি একটা চিঠি। রিডিং এ নিউজ পেপার সম্পর্কে প্রিপারেশন ফর এসএসসি এক্সামিনেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রিপারেশন ফর এক্সামিনেশন এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। তারপর রিডিং এ নিউজ পেপার, এই উপর পাঁচটা থেকে ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটাও ইম্পর্টেন্ট আছে। অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, এটা দেখবা। তারপরে প্রোগ্রেসেস অফ স্টাডিজ, তোমার প্রোগ্রেসেস অফ স্টাডিজ। তারপরে ডেঞ্জারাস অফ স্মোকিং, দেখো ধূমপানের যে ক্ষতিকর দিক। তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম সম্পর্কে থাকতে পারে। রোড অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, এই ধরো তোমার কি ইমেল বা লেটার থাকতে পারে। এখানে ইমেলও থাকতে পারে বা লেটারও থাকতে পারে। এতে যে তোমাদের আপসেট হওয়ার কিছু নাই, একটু মনোযোগ সহকারে দেখলে দেখবা এটা কমন পড়তেছে। তারপরে দেখো এখানে আমরা ডায়লগ যে কয়টা আমি তোমাদের জন্য সাজিয়েছি আমার শিক্ষার্থীদের জন্য, ইনশাল্লাহ তোমরা একটু ভালো করে পড়লেই কমন পড়বে। দেখো দেখো প্রবলেম অফ ইলিটারেসি অ্যান্ড হাউ টু, দেখো এডুকেটেড, দেখো এটা এখানে অশিক্ষিত যে সমস্যা, মানে আমাদের দেশে যে তোমার শিক্ষার সমস্যা, এটা কিভাবে উত্তরণ করা যায় সেটা সম্পর্কে একটা ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, সকালে ওঠার গুরুত্বটা, এটা ইম্পর্টেন্ট। দেখো দেখো ফিউচার প্ল্যান বা এম ইন লাইফ, যে কোনো একটা আসতে পারে, ঠিক আছে, ফিউচার প্ল্যান দেওয়া আসতে পারে বা এম ইন লাইফ দেওয়া আসতে পারে। তারপরে দ্য ইউজ অ্যান্ড অ্যাবাউস অফ ইন্টারনেট, দেখো ইন্টারনেটের অপকারিতা। ডেঙ্গু ফিভার, দেখো এইটা একটা কমন ইস্যু। দ্য ইম্পর্টেন্স অফ গেম অ্যান্ড স্পোর্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বরটা দেখো ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, ঠিক আছে, মানে খেলাধুলার গুরুত্বটা কি আমাদের জীবনে, সেটা এখানে তুলে ধরেছে। তারপরে ইউজ অ্যান্ড অ্যাবাউট দ্য মোবাইল ফোন, এখানে দেখো মোবাইল ফোনের উপকারিতা ও অপকারিতা, এটা আর ইন্টারনেটটা প্রায় সেম কোয়ালিটির। তারপরে ট্রি প্ল্যান্টেশন, ঠিক আছে, এখানে দেখো ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে ডায়লগ থাকতে পারে। রিডিং ইন নিউজ পেপার সম্পর্কে থাকতে পারে। তারপরে প্রিপারেশন ফর এসএসসি সম্পর্কেও থাকতে পারে, ঠিক আছে। তারপরে লার্নিং কম্পিউটার, দেখো লার্নিং কম্পিউটার সম্পর্কে এটাও থাকতে পারে। এখানে আমি তোমাদের জন্য 11টা ডায়লগ সেট করেছি, ইনশাল্লাহ এর মধ্যেই কমন পড়বে, এটা আমার বিশ্বাস। আর তোমরা যদি একটু মনোযোগ সহকারে সবগুলো একটু ভালোভাবে দেখো, তাহলে দেখবা খুব সহজে এই অ্যান্সার করতে পারতেছো, ঠিক আছে। তাহলে একটু ভালো করে ভিউ দাও। এটাই ছিল আমাদের ইমেল এবং ডায়লগই। তারপরে চলো এখন আমাদের আছে একাইটি প্যারাগ্রাফ শুধু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমি তোমাদের জন্য 12টা প্যারাগ্রাফ, এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট যেটা আছে এখানে স্কুল লাইব্রেরি বা ম্যাগাজিন, ঠিক আছে, এটা আসবে স্কুল লাইব্রেরি বা স্কুল ম্যাগাজিন, এ বুক ফেয়ার, তারপরে ট্রাফিক জ্যাম, ট্রি প্ল্যান্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, তারপরে ট্রি স্টল, এ রেনি ডে, ওয়াটার পলিউশন, ন্যাশনাল ফ্ল্যাগ, আর্লি রাইজিং, প্রাইস হাইক, আর হলে তোমার কি স্টেট হকার। দেখো এই কয়টাই তোমরা একটু মনোযোগ সহকারে দিবা, ইনশাআল্লাহ এটি যদি তুমি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমার কি কমন পড়বেই, ঠিক আছে। তাহলে দেখো স্কুল ম্যাগাজিন বা স্কুল লাইব্রেরি, এটা একটা, এই বুক ফেয়ার একটা, ট্রাফিক জ্যাম একটা, ট্রি প্ল্যান্টেশন খুব ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্ট পলিউশন, তারপরে কি ট্রি স্টল, এই যে ন্যাশনাল ফ্ল্যাগটা, ঠিক আছে, রেনি ডেটা, তারপরে ওয়াটার পলিউশন, আর্লি রাইজিং, প্রাইস হাইক, এ স্টেট হকার, ঠিক আছে। এই কয়টা তোমরা যদি আরো অন্যগুলো পড়ে থাকো তাহলে সেগুলো কি তোমরা দেখে নিবা, ঠিক আছে। আর কোনো আনসারই কি করবা না, তোমরা কি ছেড়ে আসবা না, তোমরা যতটুকু বুঝো, যতটুকু তোমাদের ব্রেনতে ধরে প্যাসেজগুলো খুব সুন্দরভাবে পড়বা, প্যাসেজ সুন্দরভাবে পড়ে তারপরে তোমরা কি করবা, অ্যান্সার শুরু করবা। মাল্টিপল চয়েসগুলো তোমরা ওয়ার্ড মিনিংগুলো একটু ভালো জানলেই সবগুলো ফুলফিল আনসার করতে পারবা। উইদাউট তোমরা যদি প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে দেখো তাহলে দেখো প্যাসেজ থেকে বেশিরভাগ প্রশ্ন পাওয়া যায়। তোমাদের 3 নম্বর কোশ্চেনে যেটা থাকবে সিন প্যাসেজ, যে তোমার 2 নম্বর সিন প্যাসেজ থাকবে, ওটা থেকে শুধু 3 নম্বর কোশ্চেনটা থাকবে, ওইখানটা তোমরা একটু ভালো করে দেখবা।
কারণ ওইখানে তোমাদের ওই প্যাসেজ থেকে দুইটা একটা পাবা, আর এটা তোমাদের জ্ঞানমূলক ওইখানটা বের করে, ঠিক আছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, তোমাদের এখন পরীক্ষার সময় তোমরা মনোযোগ সহকারে পড়বা এবং কি ফুল অ্যান্সার করে আসবা, ঠিক আছে। আর এইটার সাজেশনটা ভালোভাবে ফলো করো, ইনশাল্লাহ ইনশাল্লাহ 100% কমন পাবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আর চ্যানেলটা যদি মনে চায় একটু সাবস্ক্রাইব করো, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।